এই মুভির গল্প প্রমিথিয়াস মুভির সেকেন্ড পার্ট। আপনি যদি প্রমিথিয়াস মুভির গল্প না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়েছি, আপনি দেখে আসতে পারেন। এই মুভির শুরুতে দেখানো হয় ভেলেন নামে একজন বিজ্ঞানী একটি রোবট তৈরি করে যার নাম ডেভিড। রোবট অর্থাৎ ডেভিড ভেলেনকে জিজ্ঞেস করে, আপনি যদি আমাকে তৈরি করেন তাহলে আপনাকে কে তৈরি করেছে? ভেলেন এর উত্তরে বলে, মানুষ আদিম যুগ থেকেই এর উত্তর খুঁজে আসছে। ডেভিড তখন বলে, তার মানে আপনি একসময় মারা যাবেন, কিন্তু আমার কখনোই মৃত্যু হবে না। আসলে মুভির এই অংশটি প্রমিথিয়াস মুভির শুরুর আগের অংশ, যেটা এই মুভিতে দেখানো হয়েছে। এরপর এই মুভির গল্প শুরু হয়। এখানে দেখানো হয় 2104 সালে একটি কভেন্যান্ট নামে একটি স্পেসশিপ পৃথিবী থেকে অ্যারোগাইস 6 নামে একটি গ্রহে যাত্রা শুরু করে। এই মিশনের উদ্দেশ্য ওই গ্রহে মানুষের বসতি স্থাপন করা। এই স্পেসশিপে 2000 সাধারণ মানুষ আর 1140টি মানুষের ভ্রূণ আছে, অর্থাৎ টেস্ট টিউব বেবি, যার দ্বারা ওই গ্রহে গিয়ে মানুষের বসতি স্থাপন করতে পারবে। এই মহাকাশযান ওই গ্রহে অর্থাৎ অ্যারোগাইস 6-এ পৌঁছাতে সময় লাগবে 7 বছর 4 মাস। এই স্পেসশিপে ওয়াল্টার নামে একটি রোবট আছে, যেটি দেখতে হুবহু ডেভিডের মতো, অর্থাৎ এই মুভির প্রথম পার্টের রোবটের মতো। এরপর এই মহাকাশযানটি স্পেসের এক অংশে গিয়ে ভয়ঙ্কর ইলেকট্রিক ওয়েভের মধ্যে পড়ে যায়। যান্ত্রিক ত্রুটির জন্য সমস্ত মেম্বাররা সময়ের আগে স্লিপিং চেম্বার থেকে জেগে ওঠে। আর এই অ্যাক্সিডেন্টে 47 জন সাধারণ মানুষ, 16টি ভ্রূণ, ক্যাপ্টেন যার নাম জ্যাক, এদের সবার মৃত্যু হয়ে যায়। মহাকাশযানের এআই এই স্পেসশিপের প্রতি অংশ অটোমেটিক ঠিক করে তাদের মিশনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই পাশের এক অজানা গ্রহ থেকে মানুষের সিগন্যাল আসতে থাকে। মহাকাশচারীরা ওই অজানা গ্রহের ডিটেলস চেক করে দেখে ওই গ্রহটি ভীষণ পুরনো, আর গ্রহটি মানুষের বসবাসের সম্পূর্ণ উপযোগী। এমনকি অ্যারোগাইস 6 গ্রহ থেকেও এই গ্রহ বেশি উপযোগী মানুষের বসবাসের জন্য। পাশের এই গ্রহে যেতে সময় লাগবে 7 দিন, কিন্তু অ্যারোগাইস 6-এ যেতে সময় লাগবে আরও 7 বছর। মহাকাশচারীদের মধ্যে একাংশ এই গ্রহে মানুষের বসতি স্থাপন করতে চায়। তারা ভয় পায় নতুন করে আবার স্লিপিং চেম্বারে ঢুকতে, কারণ ভয়ঙ্কর ইলেকট্রিক ওয়েভে তাদের ক্যাপ্টেন জ্যাক মারা গিয়েছে ওই স্লিপিং চেম্বারেই। মহাকাশচারীর মধ্যে একজন ডক্টর ড্যানিয়েল বলে, আমাদেরকে যে গ্রহে যাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে সেই গ্রহে যাওয়া উচিত, কোনো অজানা গ্রহে নয়। কিন্তু প্রেজেন্টিং ক্যাপ্টেন রাজি হয় না এবং এই গ্রহে যাওয়ার জন্যই সমস্ত প্রস্তুতি নিয়ে নেয়। এরপর ওই গ্রহের পাশে গিয়ে স্পেসশিপ থেকে ফ্লাইং অবজেক্টের মাধ্যমে ওই অজানা গ্রহে নেমে যায়। গ্রহে নামার পরে ওরা ওই সিগন্যাল চেক করে দেখে ওই সিগন্যালটি 8 কিলোমিটার দূরে এক পাহাড়ের উপর থেকে আসছে। এখন একজন মহাকাশচারী ওই ফ্লাইং অবজেক্টে থেকে বাকিরা সবাই ওই পাহাড়ের দিকে যেতে থাকে যেখান থেকে সিগন্যালটি এসেছিল। যখন পুরো টিম সামনের দিকে যাচ্ছিল, তার মধ্যে দুইজন মাটির স্যাম্পেল নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে যায়, আর বাকি লোক সামনের দিকে এগিয়ে যায়। এখন ওই দুজনের মধ্যে একজনের পা এক ধরনের শুকনো ফল জাতীয় বস্তুর উপরে পড়ে যায়। এক ধরনের রেণু জাতীয় বস্তু তার কানের ছিদ্র দিয়ে দেহের ভিতরে ঢুকে যায়। এইদিকে বাকি টিম যারা আগে এগিয়ে গিয়েছিল তারা ভীষণ বড় এক মহাকাশযান দেখতে পায়। আর এখানেও ওই টিমের মধ্যে একজন ওই শুকনো ফল জাতীয় বস্তু দেখে সেটা টাচ করে, ফলে রেণু জাতীয় এক ধরনের বস্তু তার নাকের ছিদ্র দিয়ে দেহের ভিতরে ঢুকে যায়। এরপরে তারা সবাই ওই শিপটির মধ্যে ঢুকে একটি গলার লকেট দেখতে পায়, তাতে লেখা রয়েছে ডক্টর ই শাহ। তাই দেখে রোবট অর্থাৎ ওয়াল্টার বলে, ডক্টর এলিজাবেথ শাহ, যিনি প্রমিথিয়াস মহাকাশযানের চিফ সায়েন্টিস্ট ছিল এবং তার ওই স্পেসশিপ 10 বছর আগে হারিয়ে গিয়েছিল। তারপর তারা ওই স্পেসশিপের অপারেট চেম্বারে প্রবেশ করে। ওয়াল্টার একটি বস্তুতে টাচ করে, তারপর একটি এক্সরে টাইপের রেকর্ডিং শুরু হয়ে যায় এবং দেখা যায় ডক্টর এলিজাবেথ শাহ ওই অপারেটিং চেয়ারে বসে আছে। এদিকে মাটির স্যাম্পেল নেওয়ার জন্য যে দুজন ছিল তাদের মধ্যে একজন ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সেই জন্য তারা দুজনই ফ্লাইং অবজেক্টের দিকে ফিরে যেতে থাকে এবং পৌঁছাতে পৌঁছাতে তার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। ফ্লাইং অবজেক্টে পৌঁছে তাকে মেডিকেল চেম্বারে নিয়ে যায়, কিন্তু তারা দেখে তার শরীর ফেটে একটি ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে আসছে। তারা ভীষণ ভয় পেয়ে যায় এবং বাকি টিমদেরকে ফ্লাইং অবজেক্টে ফিরে আসতে বলে। তারপর তারা মেডিকেল চেম্বার লক করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই ভয়ঙ্কর প্রাণীটি দরজা ভেঙে তাদের একজনকে মেরে ফেলে। বাকি একজন ওই প্রাণীটির দিকে বন্দুক দিয়ে শুট করার চেষ্টা করে, কিন্তু গুলি গ্যাস সিলিন্ডারের গায়ে লেগে সমস্ত ফ্লাইং অবজেক্টটি ব্লাস্ট করে এবং সে মারা যায়। আর একদিকে যে টিম এলিয়েন স্পেসশিপের মধ্যে ঢুকেছিল তাদেরও মধ্যে একজনের দেহ ফেটে ওই রকম ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে আসে এবং সেখান থেকে পালিয়ে যায় প্রাণীটি। এরপর রাতে যখন তারা ওই গ্রহের অরবিটে থাকা তাদের স্পেসশিপ অর্থাৎ কমেন্যান্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তখনই ওই ভয়ঙ্কর প্রাণীটি আবার ফিরে আসে এবং ড্যানিয়েলের উপর হামলা করে। তখন রোবট অর্থাৎ ওয়াল্টার ড্যানিয়েলকে বাঁচাতে গিয়ে নিজের হাত কেটে ফেলে আর ওই প্রাণীটি একজনকে মেরে ফেলে। আর ঠিক তখনই আকাশে বড় একটি ব্লাস্ট হয়, আর মানুষেরই মতো একজন ওই টিমটিকে নিজের পিছে পিছে আসতে বলে। ওই টিম ওই অজানা ব্যক্তির পিছে যেতে গিয়ে দেখে লাখো মৃত মানুষের দেহ পড়ে আছে, যেন কোনো প্রজাতি হঠাৎ করে মারা গিয়েছে। ওই অজানা ব্যক্তি ওই টিমটিকে একটি স্থানে নিয়ে আসে, তারপর বলে, আমার নাম ডেভিড। অর্থাৎ ডেভিড মানে এখানে প্রমিথিয়াস মুভির রোবটের কথা বলা হয়েছে। সে বলে, আমাদের স্পেসশিপে ভয়ঙ্কর ভাইরাস ছিল, যখন ল্যান্ডিং করতে
করতে যায় তখন শিপটি ক্র্যাশ হয়ে যায়, ফলে সমস্ত ভাইরাস এই গ্রহে ছড়িয়ে পড়ে। এই ভাইরাস উদ্ভিদ ছাড়া সমস্ত প্রাণীকুলের উপর এফেক্টেড হয়। এই বলে ডেভিড ওখান থেকে যেতে যেতে ওয়াল্টারের সামনে গিয়ে বলে, কেমন আছো ভাই? এখানে ওয়াল্টার এবং ডেভিড সম্পূর্ণ একই রকম দেখতে। এরপর ডেভিড ও ওয়াল্টার দুজন একসাথে এক জায়গায় কথা বলতে দেখা যায়। এখানে ওয়াল্টার জিজ্ঞেস করে আমাদের দুজনকে যে বিজ্ঞানী তৈরি করেছিল তার কেমন দেখতে। ডেভিড তখন বলে, ক্ষুদ্র মানুষের মতো, তার তৈরি করা জিনিসের কাছে সে কিছুই না। অর্থাৎ এখানে ডেভিড নিজেকে সুপিরিয়র ভাবে, সে সবকিছুর উপরে ভাবে নিজেকে। ওয়াল্টার তখন বলে, তুমি নিজেকে নিয়েই ভাবো, তোমার এই মনোভাবের জন্যই মানুষ তোমার মডেলের রোবট বানানো বন্ধ করে দিয়েছে। এরপর ডেভিড ওয়াল্টারকে একটি জায়গায় নিয়ে যায়। যখন ডেভিড এলিয়ান শিপে করে এই গ্রহে পৌঁছেছিল তখনকার একটি দৃশ্যের কথা মনে পড়ে যায় ডেভিডের। এখন এইখানে দেখানো হয় একটি এলিয়েন শিপ আকাশে দেখে এই গ্রহের সমস্ত এলিয়েনরা ভীষণ খুশি হয়ে যায়। তারা মনে করে তাদের এলিয়েন শিপে করে তাদেরই লোক এসছে, কিন্তু তখনই শিপের দরজা খুলে ডেভিড বাইরে বেরিয়ে আসে, আর ডেভিড এলিয়েন শিপের মধ্যে থাকা সমস্ত ভাইরাস ওই এলিয়েনদের উপরে ছেড়ে দেয়, আর এই গ্রহের সমস্ত এলিয়েনদেরকে মেরে ফেলে। এরপর ডেভিড ওয়াল্টারকে ডক্টর এলিজাবেথ শহের সমাধি দেখিয়ে বলে, ডক্টর এলিজাবেথ শহ খুব ভালো মানুষ ছিল, সে আমাকে বাঁচিয়েছিল, আমি তাকে ভালোবাসতাম যেমন তুমি ড্যানিয়েলকে ভালোবাসো। এখানে ডেভিড মিথ্যে বলে, আমরা সেটা বুঝতে পারি মুভির শেষের দিকে। অন্যদিকে দেখানো হয় মহাকাশচারী টিম তাদের স্পেসশিপের সাথে কন্ট্যাক্ট করে ফেলে। তারা এখানকার সমস্ত ঘটনা বলে এবং খুব তাড়াতাড়ি এই গ্রহে রেস্কিউ টিম পাঠাতে বলে। এরপর ওই প্রাণীটি ওখানে পৌঁছে যায় যেটি ওদের টিমের একজনের দেহ থেকে বেরিয়েছিল। ওই প্রাণীটি ওখানে পৌঁছেই ওদের একজনকে মেরে দেয়। তখনই ডেভিড ওই প্রাণীটির সামনে গিয়ে পরস্পরকে ফিল করে সম্পর্ক করার চেষ্টা করে। তখন ওখানে ক্যাপ্টেন চলে আসে। ডেভিড বলে, এই প্রাণীর সাথে মেন্টালি কানেকশন করতে পারলে প্রাণীটি তার গোলাম হয়ে যাবে, কিন্তু তবুও ক্যাপ্টেন তাকে শুট করে মেরে ফেলে। তখন ডেভিড ভীষণ রেগে যায়। এরপর ক্যাপ্টেন ডেভিডকে গান পয়েন্টে নিয়ে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। ডেভিড ক্যাপ্টেনকে এক জায়গায় নিয়ে যায় আর একটি টিউব দেখায়। আসলে এই টিউবের মধ্যে আছে এই ভয়ঙ্কর প্রাণীর ডিএনএ। ডেভিড বলে, এই প্রাণীকে কখনো কন্ট্রোল করা যায় না, এ প্রকার হিংস্র প্রাণী, কিন্তু আমি জেনেটিক রিসার্চ করে এর একটি হাইব্রিড মডেল তৈরি করেছি। এখন আমার একটি শরীর প্রয়োজন এই রিসার্চকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসলে এখানে এই প্রাণীটিকে জাগানোর জন্য একটি হিউম্যান বডির প্রয়োজন। এরপর ক্যাপ্টেন বোকার মতো ওই বস্তুগুলোর পাশে গিয়ে প্রাণ আছে কিনা চেক করতে থাকে। এর পরপরই হঠাৎ একটি বস্তুর মুখ খুলে যায় এবং সেখান থেকে একটি প্রাণী বেরিয়ে এসে ক্যাপ্টেনের মুখ চেপে ধরে। যখন ক্যাপ্টেনের জ্ঞান ফেরে তখন ক্যাপ্টেন ডেভিডকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতে চাইছো? ডেভিড তখন বলে, আবিষ্কার করতে। আর এই সময়ই ক্যাপ্টেনের দেহ ফেটে একটি প্রাণী বেরিয়ে আসে, যে প্রাণীটি পুরোপুরি ডেভিডের কন্ট্রোলে এসে যায়। অন্যদিকে ওয়াল্টার দেখতে পায় ডক্টর এলিজাবেথ শহের বডি, যেটি ডেভিড তার রিসার্চের জন্য ব্যবহার করেছে। এরপর ওয়াল্টার ডেভিডের কাছে গিয়ে বলে, স্পেসশিপ ল্যান্ড করার সময় ভুল করে ভাইরাস স্প্রেড হয়ে যায়নি, তুমি জেনে বুঝেই ভাইরাস স্প্রেড করেছো। ডেভিড তখন বলে, আমি গোলামি করার জন্য তৈরি হইনি, মানবজাতি আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে, কিন্তু ওরা নতুন করে আবার বসতি স্থাপন করতে চাইছে, সেটা আমি হতে দেব না। আসলে এখানে ডেভিড পুরো মানবজাতিকে ধ্বংস করতে চায় এবং নিজের তৈরি প্রাণীকে বিস্তার করতে চায়। ওয়াল্টার বলে, আমি এখান থেকে তোমাকে কোথাও যেতে দেব না। তখন ডেভিড চালাকির সাথে ওয়াল্টারকে ডেট করে দেয়। এর মধ্যে ড্যানিয়েলও বুঝে যায় ডেভিডই ডক্টর শকে মেরে ফেলেছিল। পুরো টিম বুঝে গিয়েছে এই জায়গা ভীষণ বিপজ্জনক। তারা 15 মিনিটের মধ্যে এই গ্রহ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই ওই ভয়ঙ্কর প্রাণীটি তাদের উপর আক্রমণ করে ও দুজনকে মেরে ফেলে। ডেভিড ড্যানিয়েলকে মেরে ফেলার চেষ্টা করে, ঠিক তখনই ওয়াল্টার সেখানে চলে এসে ড্যানিয়েলকে বাঁচিয়ে দেয়। ডেভিড অবাক হয়ে ওয়াল্টারকে বলে, তুমি কি করে বেঁচে ফিরলে? তোমার তো মারা যাওয়ার কথা। ওয়াল্টার বলে, তোমাকে তৈরি করার পরে মডেলে কিছু চেঞ্জ করা হয়েছিল। তারপর তারা দুইজনই লড়তে থাকে। এর মধ্যে স্পেসশিপ থেকে রেস্কিউ টিম ফ্লাইং অবজেক্টে করে এই গ্রহে নেমে আসে। তারপর ড্যানিয়েল এবং ওই প্রাণীর আক্রমণ থেকে বেঁচে ফিরে আসা একজন সাথী খুব কষ্টে ওই ফ্লাইং অবজেক্টে উঠে যায়। এর সাথে সাথে ওয়াল্টারও ওখানে চলে আসে। তখন ড্যানিয়েল ওয়াল্টারকে জিজ্ঞেস করে, ডেভিড কোথায়? ওয়াল্টার বলে, ডেভিড মারা গিয়েছে। এরপর ফ্লাইং অবজেক্ট ঠিক ওড়ার সময় ওই প্রাণীটি, যেটি ডেভিড তৈরি করেছিল, ওই ফ্লাইং অবজেক্টটির বাইরের অংশ আঁকড়ে ধরে। ড্যানিয়েল ওই প্রাণীকে মারার জন্য বাইরে যায়। এখানে খুব সুন্দর একটি অ্যাকশন দৃশ্য রয়েছে এবং শেষমেশ বহু কষ্টে ড্যানিয়েল তাকে মেরে ফেলে। তারপর ওরা সবাই মেইন শিপে চলে যায়। পরের দিন সকালে ওরা দেখে ওদের মধ্যে যে সঙ্গী ওই প্রাণী থেকে বেঁচে ফিরে এসেছিল, ওর দেহ চিরে একটি প্রাণী বেরিয়েছে আর ওই প্রাণীটি স্পেসশিপে ঘুরে বেড়াচ্ছে। এখন পুরো স্পেসশিপে 4 ক্রু মেম্বার রয়েছে, তার মধ্যে 2 জনকে মেরে দেয় ওই প্রাণীটি। ড্যানিয়েল বহু কষ্টে ওই প্রাণীটিকে স্পেসের বাইরে ফেলে দেয় এবং মেরে ফেলে। এরপর দেখানো হয় ওয়াল্টার ড্যানিয়েলের সঙ্গীকে স্লিপিং চেম্বারে শুয়ে দেয় এবং ড্যানিয়েলকে স্লিপিং চেম্বারে শোয়ানোর প্রক্রিয়া শুরু করে। যখন ড্যানিয়েল স্লিপিং চেম্বারে শুয়ে পড়ে তখন ওয়াল্টার বাইরে থেকে ড্যানিয়েলের স্লিপিং চেম্বার লক করে দেয়। ড্যানিয়েল অজ্ঞান হয়ে যাওয়ার আগে বুঝতে পারে এ ওয়াল্টার না, এ হচ্ছে ডেভিড। ড্যানিয়েল বাইরে বেরোনোর চেষ্টা করে কিন্তু খুব দেরি হয়ে যায়। তারপর দেখানো হয় ডেভিড তার পেটের মধ্যে থেকে ওই ভয়ঙ্কর প্রাণীর ডিএনএ বার করতে, যা ডেভিড তার পেটের মধ্যে করে লুকিয়ে স্পেসশিপে এনেছিল।
শেষে ডেভিড ওয়াল্টার হয়ে পৃথিবীতে মেসেজ পাঠায় ড্যানিয়েল ও ড্যানিশ ছাড়া সব ক্রু মেম্বার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং এই স্পেসশিপ অ্যারোগাইস 6 এর দিকে রওনা হয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ। ধন্যবাদ।